ইনবক্সে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, গোশতের সাথে আলু কিংবা অন্য কোনো তরকারি দিয়ে খাওয়া যাবে কিনা। আমি ওনাকে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম যে গোশতের সাথে মানে বলে কি বুঝালেন আপনি। আমরা তো এটা সবাই জানি যে গোশতের সাথে যে কোনো তরকারি দিতে পারে, যেমন ইচ্ছে তেমন দিতে পারে। উনি তারপরে বললেন যে হুজুর, কুরবানি গোশতের সাথে আলু কিংবা অন্য কোনো তরকারি দিয়ে খাওয়া যায় আছে কিনা। প্রিয় দর্শক, সকলের উদ্দেশ্যে বলছি যে কোরবানি গোশতটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মেহমানদারি আমাদের জন্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে তোমাদের জানোয়ার পশু, কোরবানির পশু জবাই করার রক্ত মাংস গোশত ওই পশুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনোটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় না, বরং পৌঁছায় কি তাকওয়া। তো গোশত যেটা আছে ওই গোশত এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ, মেহমান স্বরূপ। সুতরাং আপনি ওই গোশতকে যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন, যে কোনো তরকারির সাথে দিয়ে খেতে পারেন, তরকারি তার সাথে অ্যাড করতে পারেন। ওটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার টেস্টের উপরে নির্ভর করে বিষয়টি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।